খাগড়াছড়িতে হঠাৎ করে চেঙ্গি নদীর পানি বৃদ্ধি পেয়ে পাহাড়ি ঢলের পানিতে ডুবেছিল ৬টি এলাকা। আর এতে পানিবন্দী ছিল প্রায় ৬ শতাধিক পরিবার। এখন নদীর পানি কমে যাওয়ায় ফুটে উঠতে শুরু করেছে ক্ষতচিহ্ন। আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ফিরলেও দুর্ভোগ কমেনি স্থানীয়দের। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ত্রাণ সহায়তা দিয়েছে স্থানীয় জনপ্রতিনিধিরা। মোহাম্মদ জহুরুল আলমের পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। সম্প্রতি পাহাড়ি ঢলের পানিতে হঠাৎ চেঙ্গি নদীর পানি বৃদ্ধি পায়। ডুবে যায় খাগড়াছড়ি পৌর শহরের সবজি বাজার, মুসলিম পাড়া, গঞ্জপাড়া, গরুবাজার, শান্তিনগর, খবংপুরিয়া সহ বেশ কিছু এলাকা। পানিবন্দী অবস্থায় দিশেহারা হয়ে পড়ে এসব এলাকার প্রায় ৬ শতাধিক পরিবার। এলাকাবাসীর অভিযোগ, পাহাড়ি ঢল আর বৃষ্টিতে চেঙ্গি নদীর পানি বৃদ্ধি পেয়ে বারবার ডুবে যায় বাড়িঘর, রাস্তাঘাট। ক্ষতিগ্রস্ত হয় বিছানাপত্র সহ সব আসবাবপত্র। এতে চরম দুর্ভোগে পড়েন তারা। যাইতে পারি না, পানি বেশি, পাকা ঘর আছে না, এই জায়গায় যাই উঠছি। এখন আমাদের তো খাওয়া দাওয়া কিছুই পাইনি সরকার থেকে, কি পাবো? রাস্তাটা যদি উঁচু হইতো তাহলে আমরা মানে কোনো যুদ্ধপূর্ণ হতো না। এখন তো আমরা ঘরের বাইরে তো সাঁতার পানি, কেউ মানে পানি খাইতে খাইতে অবস্থা কোনো রকম রাস্তায় গেছি। ক্ষতিগ্রস্ত এলাকার প্রতি সরকারের নজর দেয়া জরুরি বলে মনে করেন স্থানীয় জনপ্রতিনিধিরাও। পাহাড়ি ঢলে খাগড়াছড়ি সদর উপজেলাধীন অনেক এলাকায় হঠাৎ পানি বন্যা প্লাবিত হয়ে যায়। বারবার চেঙ্গি নদীর কবল থেকে মুক্তি পেতে স্থায়ী ব্যবস্থা নেবে সরকার, এমনটাই দাবি নদীপাড়ের বাসিন্দাদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।